আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমরা পঞ্চম শ্রেণীর ইউনিট 4 নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। ইউনিট 4 অধ্যায় 4। দেখো বন্ধুরা, এই অধ্যায়ের নাম হলো লিজার টাইম। লিজার অর্থ হলো অবসর আর টাইম অর্থ হলো সময়। লিজার টাইম অর্থ হলো অবসর সময়। সেকশন এ, রিড এন্ড সে। রিড অর্থ পড়া, এন্ড অর্থ এবং, সে অর্থ বলা, অর্থাৎ পড়ো এবং বলো। দেখো বন্ধুরা, আমরা এখানে কিছু ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি। এইখান থেকে একটা ছেলের নাম হলো তমাল। সে বলছে, হাই মাই ফ্রেন্ড, ও হে আমার বন্ধুরা, নাসরিন অ্যান্ড আই আর রিপোর্টার্স ফর দ্য ইংলিশ ক্লাব মিউজিয়াম। অর্থাৎ নাসরিন এবং আমি ইংলিশ ক্লাব মিউজিয়ামের একজন প্রতিবেদক। রিপোর্টার অর্থ হলো কি? প্রতিবেদক। উড ইউ মাইন্ড আনসারিং সাম কোয়েশ্চেন? তোমরা কি কিছু প্রশ্নের উত্তর দিবে? দেখো বন্ধুরা, কোয়েশ্চেন অর্থ হলো প্রশ্ন, আর সাম অর্থ হলো কিছু। এরপরে সীমা বলছে, শিওর। শিওর মানে নিশ্চয়। নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই। ইটস মাই প্লেজার, আমরা আনন্দ পাবো বা আমরা খুশি হব। বলছে যে সমস্যা নাই, তুমি প্রশ্ন করতে পারো, আমরা খুশি হব। তারপর তমাল তমাল বলছে, কুড ইউ টেল মি ইয়োর নেম অ্যান্ড হুইচ ক্লাস ইউ আর ইন? অর্থাৎ তুমি কি তোমার নাম বলবে এবং কোন ক্লাসে পড়ো সেটা বলবে। তখন সীমা বলছে, আই এম সীমা, আমি সীমা। আই এম ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। এরপর তমাল বলছে, হাউ ডু ইউ স্পেন্ড ইয়োর লিজার টাইম সীমা? অর্থাৎ তুমি কিভাবে তোমার অবসর সময় কাটাও সীমা? সীমা বলছে, ওয়েল মানে বেশ। আই লাইক টু ওয়াক ইন দ্য পার্ক, আমি পার্কে হাঁটতে পছন্দ করি। দেখো বন্ধুরা, ওয়াক অর্থ কি? হাঁটা। আই অলসো লাইক টু সিং, মানে আমি আরো গান গাইতেও পছন্দ করি। সিং মানে কি? সিং মানে হলো গান গাওয়া। মাই কাজিন লিভস ইন ইউকে, আমার আমার চাচাতো ভাই চাচাতো বোন যুক্তরাজ্যে বাস করে। দেখো বন্ধুরা, ইউকে মানে হলো ইউনাইটেড কিংডম। ওকে, ইউনাইটেড কিংডম অর্থ হলো যুক্তরাজ্য। সামটাইমস আই টক টু হিম, এই যে আই টক টু হার এন্ড হার ফ্রেন্ডস অন দ্য ইন্টারনেট। অর্থ হলো মাঝে মধ্যে আমি তার সঙ্গে কথা বলি এবং তার বন্ধুদের সঙ্গে ইন্টারনেটে কথা বলি। এরপর নাসরিন বলছে, সো টকিং অন দ্য ইন্টারনেট কিপস ইউ কানেক্টেড। তাই তোমাদের যে ইন্টারনেটে কথা বলা তোমাদেরকে যুক্ত করে। সীমা বলছে, দ্যাটস রাইট, হ্যাঁ এটা ঠিক। এরপর তমাল বলছে, টু বিজু, হ্যালো, ক্যান আই আস্ক ইউ সাম কোয়েশ্চন? অর্থাৎ আমি কি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? তারপর দেখো বিজু বলছে, বিজু, মাই নেমস বিজু, সরি, এই দেখো সেম কোয়েশ্চন, মানে আমি কি তোমাকে একই প্রশ্ন করতে পারি বলছে এখানে। তারপর বিজু বলছে, মাই নেমস বিজু। দেখো বন্ধুরা, নেম তারপর এস দেয়া আছে। নেম মানে হলো নেম ইজ, এটা হলো শর্ট ফর্মে দেয়া আছে। মাই নেমস বিজু, আমার নাম বিজু, এন্ড এবং আই এম ইন ক্লাস 5 টু, আমিও পঞ্চম শ্রেণীতে পড়ি। আই লাভ সুইমিং, আমি সাঁতার কাটতে ভালোবাসি। ইট কিপস মি ফিট, এটি আমাকে স্বাস্থ্যবান রাখে। আই অলসো লাইক পেন্টিং, আমি আরো চিত্র অঙ্কন করতে ভালোবাসি বা পছন্দ করি। আই এম নট ভেরি গুড বাট পেন্টিং মেক মি হ্যাপি, আমি তেমন ভালো ছবি আঁকতে পারি না, কিন্তু এই ছবি আঁকা আমাকে খুশি রাখে। এরপরে তমাল বলছে, হোয়াট অ্যাবাউট রিডিং? মানে পড়াশোনা সম্পর্কে বলো। ডু ইদার অফ ইউ লাইক রিডিং? মানে তোমাদের এখানে কি কেউ পড়াশোনা পছন্দ করো? তখন বিজু বলছে, আই ডু, মানে আমি করি।
দেখো বন্ধুরা, এখানে ডু অর্থ হলো করা। আই অফেন রিড ম্যাগাজিন ইন মাই ফ্রি টাইম, মানে আমি প্রায়ই, অফেন অর্থ হলো প্রায়ই, রিড মানে পড়া। ওকে, আমি প্রায় কি করি আমার অবসর সময়ে, ফ্রি টাইম অর্থ হলো অবসর সময়, আমি প্রায় আমার অবসর সময়ে ম্যাগাজিন পড়ি। আই লাইক ম্যাগাজিনস অ্যাবাউট স্পোর্ট, স্পেশালি ফুটবল অ্যান্ড ক্রিকেট, মানে আমি যে খেলাধুলা সম্পর্কে ম্যাগাজিনগুলা কি করি, বেশি পছন্দ করি, বিশেষভাবে ফুটবল এবং ক্রিকেট সম্বন্ধে। অর্থাৎ এই যে বিজু আছে, সে কি করে ওই যে স্পোর্ট মানে খেলাধুলা রিলেটেড ম্যাগাজিনগুলো খুব বেশি পছন্দ করে, আর সবচেয়ে বেশি পছন্দ করে ফুটবল এবং ক্রিকেট রিলেটেড ম্যাগাজিনগুলা। সীমা, ও আই লাইক টু রিড টু, আমিও পড়তে ভালোবাসি বা আমিও পড়তে পছন্দ করি। I love reading funny stories, especially story of নাসিরুদ্দিন হুজ্জা, অর্থাৎ আমি গল্পের বইগুলা পছন্দ করি, বিশেষ করে নাসিরুদ্দিন হুজ্জার গল্পের বইগুলা। পেয়ার ওয়ার্ক অর্থাৎ জুটিবদ্ধ কাজ। দেখো বন্ধুরা, পেয়ার অর্থ হলো জুড়ায়, আর ওয়ার্ক অর্থ হলো কাজ, অর্থাৎ 2-3 জন মিলে যে কাজ করা হয় তাকে কি বলা হয়, পেয়ার ওয়ার্ক বলা হয়। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন, অর্থাৎ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে কিছু প্রশ্ন আছে, এইগুলার উত্তর দেওয়ার জন্য বলছে। দেখো বন্ধুরা, ভাইয়া কিন্তু এই শীটের মধ্যে তোমাদের বইয়ের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিছি। তোমরা এই শীটটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে পড়ে নিতে পারবা। তো প্রথম প্রশ্নটি হলো, হু আর দ্য রিপোর্টার্স, অর্থাৎ কারা প্রতিবেদক। আমরা এর উত্তরে লিখব, নাসরিন এন্ড তমাল আর দ্য রিপোর্টার্স, অর্থাৎ নাসরিন এবং তমাল হলো প্রতিবেদক। হুইচ ম্যাগাজিন আর দে রিপোর্টিং ফর, অর্থাৎ তারা কোন ম্যাগাজিনের প্রতিবেদক। এর উত্তরে আমরা লিখব, দে আর রিপোর্টিং ফর ইংলিশ ক্লাব ম্যাগাজিন, অর্থাৎ তারা ইংলিশ ক্লাব ম্যাগাজিনের রিপোর্টার বা প্রতিবেদক। হু আর আনসারিং দ্য রিপোর্টার্স কোয়েশ্চন, অর্থাৎ কে প্রতিবেদকদের প্রশ্নের উত্তর দিচ্ছে। তো আমরা এর উত্তরে লিখব, সীমা এন্ড বিজু আর আনসারিং দ্য রিপোর্টার্স কোয়েশ্চন, অর্থাৎ সীমা এবং বিজু প্রতিবেদকদের প্রশ্নের উত্তর দিচ্ছে। তারপর চতুর্থ প্রশ্নটি হলো, হোয়াট ডাজ সীমা ডু ইন হার লেজার টাইম, অর্থাৎ সীমা তার অবসর সময়ে কি করে। এর উত্তরে আমরা লিখব, ইন হার লেজার টাইম, অর্থাৎ অবসর সময়ে, সীমা ওয়াকস ইন দ্য পার্ক, সীমা পার্কে হাঁটে, এন্ড লাইক টু সিং, মানে গান গাইতে পছন্দ করে। শি অলসো টক টু হার কাজিন এন্ড হার ফ্রেন্ডস অন দ্য ইন্টারনেট, সে আরো তার চাচাতো ভাই বোন এবং ফ্রেন্ডদের সাথে, মানে বন্ধুদের সঙ্গে কথা বলতে পছন্দ করে। তারপর পঞ্চম প্রশ্নটি হলো, হোয়াট ডাজ বিজু ডু ইন হিজ লেজার টাইম, অর্থাৎ বিজু তার অবসর সময়ে কি করে। তো আমরা এর উত্তরে লিখব, ইন হিজ লেজার টাইম, অর্থাৎ তার অবসর সময়ে, বিজু লাইক টু গো সুইমিং এন্ড ডু পেইন্টিং, অর্থাৎ বিজু সাঁতার কাটতে এবং রং করতে ভালোবাসে বা পছন্দ করে। তারপর ষষ্ঠ প্রশ্নটি হলো, হোয়াট কাইন্ড অফ ম্যাগাজিনস ডাজ বিজু লাইক, হোয়াই, অর্থাৎ কোন ধরনের ম্যাগাজিন বিজু পছন্দ করে এবং কেন। আমরা এর উত্তরে লিখব, বিজু লাইকস স্পোর্ট ম্যাগাজিন বিকজ, যে বিজু কি করে, বিজু খেলাধুলা সম্পর্কিত ম্যাগাজিন পছন্দ করে, বিকজ অর্থ কারণ, ইট গিভস ইন দ্য নিউ অ্যাবাউট ডিফারেন্ট স্পোর্টস স্পেশালি ফুটবল অ্যান্ড ক্রিকেট, এটা তাকে কি করে বিভিন্ন খেলাধুলা সম্পর্কে জানায়, বিশেষভাবে ফুটবল এবং ক্রিকেট। তারপরে প্রশ্নটি হলো, হোয়াট ইজ অ্যানাদার ওয়ে টু সে লেজার টাইম, অর্থাৎ অবসর সময়কে অন্য কিভাবে বলা যেতে পারে। তো
এর উত্তর লিখবো ফ্রি টাইম ইজ অ্যানাদার ওয়ে টু সে লেজার টাইম। অর্থাৎ ফ্রি টাইম লেজার টাইমকে অবসর ওই যে ফ্রি টাইমও বলা হয়, মানে বলা যায়। তারপরে দেখো বন্ধুরা আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যগুলি সম্পূর্ণ করো। কমপ্লিট অর্থ হলো সম্পূর্ণ করা, আর সেন্টেন্স অর্থ হলো বাক্য। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, মাই সিস্টার রিডস ইন হার ফ্রি টাইম। আমার বোন এই যে তার অবসর সময়ে পড়াশোনা করে। ইট মেক্স হার হ্যাপি, এটা তাকে খুশি করে বা আনন্দ দেয়। আই রান ইন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময়ে দৌড়াই। ইট কিপস মি ফিট, এটা আমাকে স্বাস্থ্যবান রাখে। সেকেন্ডটা হলো আই পেইন্ট ইন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময়ে রং করি। ইট গিভস মি প্লেজার, এটা আমাকে আনন্দ দেয়। এখানে খালি ঘর হবে ইট আর এখানে হবে মি। 3 নম্বরটি হলো I talk to my family in another countries in my free time, অর্থাৎ আমি আমার অবসর সময়ে আমার পরিবারের সাথে অন্য দেশের আমার পরিবারের সাথে কথা বলি। It keeps me connected, এটা আমাকে যুক্ত করে। 4 I listen to music in my free time, আমি আমার অবসর সময়ে গান শুনি। It makes me happy, এটা আমাকে আনন্দ দেয়। My grandmother exercise in her free time, অর্থাৎ আমার দাদিমা তার অবসর সময়ে শরীর চর্চা করে। It keeps her healthy, এটা তাকে স্বাস্থ্যবান রাখে। My father writes poetry in his free time, আমার বাবা তার অবসর সময়ে কবিতা লিখেন। It gives him pleasure, এটা তাকে আনন্দ দেয়। তারপরে দেখো বন্ধুরা আছে পেয়ার ওয়ার্ক, অর্থাৎ জুটিবদ্ধ কাজ। সে হোয়াট ইউ ডু ইন ইয়োর ফ্রি টাইম, অর্থাৎ বলো তুমি তোমার অবসর সময়ে কি করো। এন্ড হোয়াই ডু ইট, এবং কেন এটা করো। এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে বা উদাহরণস্বরূপ দেওয়া আছে আই সিং মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময়ে গান গাই। দেখো বন্ধুরা এখানে ফ্রি টাইম মানে অবসর সময় বোঝাইছে। ইট মেক্স মি হ্যাপি, এটা আমাকে আনন্দ দেয়। সেকশন ই, লুক, লিসেন এন্ড সে, তাকাও, শুনো এবং বলো। দেখো বন্ধুরা আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। এখানে ফ্যাশনের ছবি দেওয়া আছে। ট্রাভেল মানে ভ্রমণ, কেউ ভ্রমণ করতে যাচ্ছে, এইটা ছবিতে আছে। তারপরে হেলথ মানে স্বাস্থ্য। বিজনেস মানে ব্যবসা, এই যে এখানে টাকার ছবি দিয়ে ব্যবসার কথা বোঝাইছে। তারপরে স্পোর্ট মানে ক্রিয়া বা খেলাধুলা। তারপরে ওয়াইল্ড লাইফ মানে বিভিন্ন বন্যপ্রাণীর ছবি দিয়ে জীবজন্তুকে বোঝাইছে। সেকশন এফ, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম অ্যাক্টিভিটি ই, অর্থাৎ বাক্যগুলি সম্পন্ন করো অ্যাক্টিভিটি ই বা কার্যকলাপ ই এর শব্দ দিয়ে। সেকশন 1, এ ম্যাগাজিন অ্যাবাউট স্পোর্টস ইজ এ স্পোর্ট ম্যাগাজিন, অর্থাৎ একটি খেলাধুলা সম্পর্কিত ম্যাগাজিন হলো ক্রিয়া ম্যাগাজিন। এ ম্যাগাজিন অ্যাবাউট ক্লথস, যে ম্যাগাজিন কাপড় চোপড় সম্পর্কে। ইট ইজ ফ্যাশন ম্যাগাজিন, এটা ফ্যাশন ম্যাগাজিন। 3, এ ম্যাগাজিন অ্যাবাউট মানি, যে ম্যাগাজিন টাকা সম্পর্কে। অ্যান্ড ব্যাংকিং এবং ব্যাংকিং। ইট ইজ বিজনেস ম্যাগাজিন, এটা ব্যবসায়িক ম্যাগাজিন। এ ম্যাগাজিন অ্যাবাউট অ্যানিমেলস, একটি ম্যাগাজিন প্রাণী সম্পর্কিত। ইজ এ ওয়াইল্ড লাইফ ম্যাগাজিন, এটি বন্যপ্রাণী সম্পর্কিত ম্যাগাজিন। এ ম্যাগাজিন অ্যাবাউট গোয়িং অন হলিডে, একটি ম্যাগাজিন ছুটিতে যাওয়া সম্পর্কে। অর গোয়িং টু আদার সিটি অর কান্ট্রিজ, অর্থাৎ অথবা অন্য শহরে যাওয়া অথবা অন্য
দেশে যাওয়া। ইজ এ ট্রাভেল ম্যাগাজিন, এটা হলো ভ্রমণ রিলেটেড ম্যাগাজিন। A magazine about keeping fit and healthy is a health magazine. অর্থাৎ সুস্থ ও স্বাস্থ্যবান থাকা বিষয়ক ম্যাগাজিন হচ্ছে স্বাস্থ্য ম্যাগাজিন। সেকশন জি, পেয়ার ওয়ার্ক, যৌথ কাজ। টক অ্যাবাউট ম্যাগাজিন দ্যাট ইউ লাইক, একটি ম্যাগাজিন সম্পর্কে বলো যা তুমি পছন্দ করো। ইফ ইউ ডোন্ট রিড ম্যাগাজিনস, তুমি যদি ম্যাগাজিন পড়ে না থাকো, টক অ্যাবাউট দ্য টপিকস ইউ আর ইন্টারেস্টেড ইন, একটি বিষয় নিয়ে বলো যা নিয়ে তুমি খুবই আগ্রহী। এক্সাম্পল অর্থাৎ উদাহরণস্বরূপ, আই লাইক স্পোর্টস ম্যাগাজিন, আমি খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন পছন্দ করি। আই লাভ ক্রিকেট অ্যান্ড কাবাডি, আমি ক্রিকেট এবং কাবাডি ভালোবাসি। তারপরে আছে লেজার টাইম অর্থাৎ অবসর সময়, সাউন্ড প্র্যাকটিস 3, ধ্বনিচর্চা 3, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার আলোচ্য বিষয় বা ভাষার কেন্দ্রবিন্দু, মেকিং রিকোয়েস্ট, অনুরোধ করা। উই মেক রিকোয়েস্ট, আমরা অনুরোধ করি। উইথ উড ইউ, কুড ইউ, উড ইউ এবং কুড ইউ দিয়ে, অর্থাৎ আমরা উড ইউ এবং কুড ইউ ব্যবহার করে আমরা কি করি, অনুরোধ করি। উই রেসপন্ড উইথ শিওর, অফ কোর্স অর সরি আই কান্ট, অর্থাৎ আমরা উত্তর দেই বা সাড়া দেই শিওর, অফ কোর্স অথবা সরি আই কান্ট এসব বলে। ইফ উই সে নো টু এ রিকোয়েস্ট, আমরা যদি কোনো অনুরোধে না করি, ইট ইজ পলাইট টু গিভ এ রিজন, এটার উত্তর দেয়া, এটার কারণ বলা ভদ্রতা। তারপরে আছে পেয়ার ওয়ার্ক অর্থাৎ জুটিবদ্ধ কাজ, মেক রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্ড টু দেম, অর্থাৎ অনুরোধ করা এবং তাদের উত্তর দেয়া। এক্সাম্পল অর্থাৎ উদাহরণ, এ হলো একজন আর বি হলো আরেকজন ব্যক্তি। কুড ইউ লিড মি ইয়োর বুক, তুমি কি তোমার কুড ইউ ল্যান্ড মি ইয়োর বুক, তুমি কি তোমার বইটি আমাকে ধার দিবে। তখন দ্বিতীয় ব্যক্তি বলতে পারে শিওর, নিশ্চয়, অথবা বলতে পারে সরি আই ক্যান্ট, দুঃখিত আমি দিতে পারবো না। ইটস এট হোম, এটা বাড়িতে। তারপরে দেখো বন্ধুরা, এখানে বলছে ইউ ওয়ান্ট সামওয়ান টু ওপেন দ্য ডোর, তুমি চাও কেউ দরজা খুলুক। তখন আমি চাই কেউ দরজাটা খুলে দেখ, এজন্য আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি কুড ইউ ওপেন দ্য ডোর, তুমি কি দরজাটি খুলবে। তো দ্বিতীয় ব্যক্তি কি বলতে পারে শিওর, নিশ্চয়ই, অথবা সে বলতে পারে সরি আই কান্ট, দুঃখিত আমি পারবো না। আই এম ওয়ার্কিং, আমি কাজ করতেছি। তারপরে বলছেন ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লোজ দ্য উইন্ডো, তুমি চাও কেউ জানালাটি বন্ধ করুক। তো এখন আমি যদি চাই কেউ জানালাটা বন্ধ করুক, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি উড ইউ ক্লোজ দ্য উইন্ডো, তুমি কি জানালাটি বন্ধ করবে। তো দ্বিতীয় ব্যক্তি বলতে পারে অফকোর্স, নিশ্চয়ই, অথবা সে বলতে পারে সরি আই কান্ট, আই এম স্টাডিং, সরি আমি দুঃখিত আমি পারবো না, আমি পড়ছি। তোমরা যে কোনো একটা উত্তরে দিবা, ওকে। তৃতীয়টি হলো ইউ ওয়ান্ট সামওয়ান টু আনসার এ কোয়েশ্চন, তুমি চাও কেউ প্রশ্নের উত্তর দিক। তো এর জন্য আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি কুড ইউ আনসার এ কোয়েশ্চন, তুমি কি একটি প্রশ্নের উত্তর দিবে। তখন দ্বিতীয় ব্যক্তি বলতে পারে শিওর, নিশ্চয়, অথবা বলতে পারে সরি আই কান্ট, আই এম বিজি, দুঃখিত আমি পারবো না, আমি ব্যস্ত আছি। তারপরে চতুর্থটি হলো ইউ ওয়ান্ট সামওয়ান টু টেল ইউ এ স্টোরি, তুমি চাও কেউ তোমাকে একটা গল্প বলুক। তো এজন্য আমরা কি বলতে পারি উড ইউ, এজন্য আমরা বলতে পারি উড ইউ টেল মি এ স্টোরি, তুমি কি আমাকে একটি গল্প বলবে।
তখন দ্বিতীয়জন বলতে পারে অফকোর্স মানে নিশ্চয়ই, অথবা সে বলতে পারে সরি দুঃখিত, আই কান্ট আমি পারবো না, আই ডোন্ট আই ডোন্ট নো এনি স্টোরি আমি কোনো গল্প জানি না। 5 নম্বরটি হলো ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ দেয়ার ফোন নাম্বার, তুমি চাও কেউ তাদের মোবাইল নাম্বার তোমাকে দিক। এজন্য আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি কুড ইউ গিভ মি ইয়োর ফোন নাম্বার, তুমি কি তোমার মোবাইল নাম্বারটা আমাদের দিবে? তখন সে বলতে পারে শিওর নিশ্চয়ই, অথবা বলতে পারে সরি আই কান্ট দুঃখিত আমি দিতে পারবো না, আই ডোন্ট হ্যাভ এ ফোন আমার মোবাইল নেই। সেকশন জে লুক লিসেন অ্যান্ড সে, তাকাও শুনো এবং বলো। টিএস 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 টিএচ এস ইন 3, থ থ থ থ আছে 3-তে। নাম্বার 3 ইজ অ্যাবভ দ্য ট্রিজ, অর্থাৎ সংখ্যা 3 গাছের উপরে। থিঙ্ক 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 ভাবো ভাবো ভাবো, 3 and 33, 3 এবং 33। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।